দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ে একেবারে প্রথম সারিতে থাকা, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কের উত্তরণের এই পথে এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথ চলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। সেই খালেদা জিয়া আর নেই, সব চেষ্টাই ব্যর্থ। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, খালেদা পুত্র তারেক তাকে ফোন করে বলেছে আম্মা আর নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে বিএনপি চেয়ারপারসনের প্রয়াণের খবর জানান। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারে আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে যাবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই ক্ষতি এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। খালেদা জিয়া বিগত প্রায় 15 বছর ধরে অসুস্থ ছিলেন। তার কিডনি, লিভার, হার্ট কিছুই স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিগত কয়েক বছর তিনি মূলত চিকিৎসার উপরেই বেঁচেছিলেন। 2021-এ করোনা আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। তারপর থেকেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে ধীরে ধীরে ক্ষয় ধরতে থাকে। একাধিকবার হাসপাতালে ভর্তি হওয়া, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া, তার মধ্যেই বার্ধক্যের কারণে তৈরি হওয়া দুর্বলতা, সব মিলিয়ে জীবনের কাছে যেন মাথা ঝোঁকাতে শুরু করেছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এমনকি নভেম্বরে খালেদা জিয়া ফের অসুস্থ হতেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় তা সম্ভব হয়নি। গত মাসেই তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। তখন থেকেই তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে ওমানের রাজ পরিবারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা বিমানবন্দরে অপেক্ষায় ছিল, কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে তাকে বিমানেও লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করতে হয়। খালেদার শারীরিক পরিস্থিতি অবনতি হতে শুরু করলে গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেন। তার জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বরাদ্দ করা হয়। মনে করা হচ্ছে দেশ ও জাতির প্রতি খালেদার অবদানের কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেই সময় লন্ডনে রাজনৈতিক নির্বাসনে ছিলেন তার পুত্র তারেক রহমান। তার দেশে ফেরা তোড়জোড় শুরু হয় তখন থেকেই। গত 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তখন থেকেই মায়ের চিকিৎসার তদারকি করছিলেন। সোমবার গভীর রাতে চিকিৎসকরা তাকে হাসপাতালে তলব করেছিলেন। তারেক সপরিবারে গভীর রাতে হাসপাতালে যান। ভোর রাতে বাড়ি ফেরার ঘণ্টাখানেকের মাথায় ফের ডেকে পাঠানো হয় হাসপাতাল থেকে। কিছুক্ষণ পর চিকিৎসকেরা জানান সাবেক প্রধানমন্ত্রী আর নেই। সকাল 6:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ক্ষতি এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী। খালেদার জন্ম 1945 সালে অবিভক্ত দিনাজপুরে। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান, বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তাদের আদিবাড়ি অধুনা বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। সেনা অফিসার জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর খালেদা জিয়ার জীবন খুবই জটিলতার মধ্যে দিয়ে কেটেছে। তবে জীবনে খুব দুর্যোগময় পরিস্থিতি কেটেছে জিয়াউর রহমানের মৃত্যুর পর। 1981 সালে তার স্বামী দেশের তৎকালীন রাষ্ট্রপতি তথা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন খালেদা। এদিকে জিয়াউর রহমানের হত্যার অল্প দিনের মাঝেই ক্ষমতায় আসেন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের স্বৈর শাসনের অবসান ঘটাতে যৌথভাবে আন্দোলনে নেমেছিল বিএনপি এবং আওয়ামী লীগ। ওই পর্বেই খালেদা এবং শেখ হাসিনাকে পাশাপাশি রাজপথে আন্দোলন করতে দেখা গিয়েছিল। তবে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন দলীয় সভাপতি খালেদা জিয়া। সেই সূত্রে তিনি হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1991 থেকে 96 পর্যন্ত টানা 5 বছর প্রধানমন্ত্রী থাকার পর তার দল ক্ষমতাচ্যুত হয়। 96 সালে স্বল্পকালীন সময়ের জন্য যদিও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, এরপর তিনি ক্ষমতায় ফেরেন 2001 সালে। তৃতীয় দফায় 2006 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। সেই থেকে বিএনপি এবং খালেদা জিয়ার বাংলাদেশের ক্ষমতার বৃত্তের বাইরে ছিলেন। জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। খালেদার দায়িত্ব নেওয়ার পর টানা দলের চেয়ারপারসন। তার অসুস্থতা বাড়তে থাকলে তার পুত্র তারেক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর মায়ের জন্য 7 সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে ফেরেন ছেলে তারেক রহমান। নিজ দেশে ফিরে 16 মিনিটে রাজনৈতিক কর্মসূচি মিটিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তারেক। মেডিকেল বোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি তখনও বেশ জটিল ছিল, কিন্তু প্রত্যয়ী তারেক আশা জুগিয়েছিলেন নতুন ভোরের। তবে শেষ রক্ষার হয়নি। খালেদা জিয়ার মৃত্যুর সময় তার ছেলে তারেক রহমান, বৌমা জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আওয়ামী লীগ সহ দল ও পরিবারের অন্য সদস্যরা ওই হাসপাতালেই উপস্থিত ছিলেন। দোরগোড়ায় নির্বাচন, এই কালবেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণ, সব মিলিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।